অথচ আমরা বাংলাদেশে দেখতে পাই নিজের দলের লোক যদি হাজারো অপরাধ করে, হাজারো দুর্নীতি করে, হাজারো অপরাধ করার পরে লক্ষ্য করে দেখতেছি, আমরা দেখতেছি বাংলাদেশ অনেক দিন থেকে লক্ষ্য করে দেখতেছি, আমরা নজর করে দেখি নিজের দলের লোক যদি হাজারো কুকাম বদকাম অপকর্ম করে, শয়তানি করে, দুর্নীতি করে, সিটানি করে, বাটপারি করে, নিজের দলের লোক টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার কারণেই আস্তে করে নিজের দলের লোককে কায়দা করে কৌশল করে ছেড়ে দেই, অপর দলের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরায় দেই। আছে না নাই? তবে রংপুরে নাই। ভাইয়েরা আমার, অথচ আল্লাহ পাক স্পষ্ট দলিল দিলেন, যে দলের লোক হোক না কেন, যে বর্ণের লোক হোক, যে জাতির লোক হোক না কেন, তার জন্য তোমাকে ইনসাফ পুনরায় নেই বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে দিয়েছেন? আচ্ছা, এই কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করা যাবে? ভাই, যে রাজনীতি করেন আমার কোনো আপত্তি নেই, বলেন তো এই আয়াত অস্বীকার করা যাবে? শুধু তা নয়, একটা স্পষ্ট দলিল নেন, যারা কোরআন দিয়ে যারা বিচার করেন এরা হলো কাফের। কি কথা কর না কে? দলিল লাগবে, টাটকা দলিল। সূরা মায়েদা খোলেন, 44, 45, 46, 47 আয়াতগুলো পড়ে দেখবেন। আল্লাহ বলেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহকে বিশ্বাস করে। আর যারা কাফেরের কাম হলো, প্রথম কাম হলো এরা আল্লাহর কোরআনের বিচার মানে। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে তারা কি? আপনারা বোঝেন না, কথা বোঝেন না? আল্লাহ স্পষ্ট দলিল। এখন আল্লাহর কথা ঠিক না আপনার আমার কথা ঠিক? কার কথা ঠিক? তাহলে কোরআন শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য আমাদের মাথা একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা দিল, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া জীবন বিধান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম, যারা আমার হুকুমকে কায়েম করার চেষ্টা করলো না, আমার দেওয়া জীবন বিধান কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, বিমা আনজালাল্লাহু, বিমা ইত্যার দ্বারা আনজালাল্লাহু, যেটা আমি আমার নবীর কাছে অবতীর্ণ করে দিয়েছি, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ওই মানুষগুলা তোমরা আদমশুমারিতে বাংলাদেশের নির্বাচনের ভোটার লিস্টে তাদের নামের সামনে মোহাম্মদ লিখতে পারেন, মোহাম্মদ শব্দ থাকতে পারে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। ওয়াজ বুঝতেছেন না? আল্লাহর কোরআনের যারা বিচার করবে না, আল্লাহর কোরআনের যারা বিচার করবে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। এই ফতোয়া দিয়েছেন কি? এখন আপনারা কাফের বললে আপনার খুব লাগে আপনাকে কাফের বললে, কিন্তু যে আপনি আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিচার যারা করতেছেন না তাদের পক্ষে আপনি গান গাইতেছেন, তাহলে আপনি কুফরির সঙ্গে শামিল হচ্ছেন কিনা? কথা বলা লাগবে, হচ্ছেন কিনা? ভাইরা আমার, আল্লাহর কোরআনের বিধান হলো আপনাকে আমাকে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করাই লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না কাদের জানেন? সিটার বাটপার চোর আর দুর্নীতিবাজদের। কথা বল না কেননা সিটার বাটপার দুর্নীতিবাজ যারা, আল্লাহর আইন যদি, আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা চুরি করতে পারবে না। চুরি করলে কথা কয় না বাড়ি, কথা কয় না রে, চুরি করলে কি করবে? ভাইয়েরা আমার, আমি মিডল ইস্টের অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, দেখতে বাচ্চা হুজুর। ভারতের এমন কোন রাজ্য নেই আমি যাইনি, সেখানে প্রোগ্রাম করেছি। আমি সৌদি আরব গেছি, দুবাই গেছি, কুয়েত, কাতার, বাহরাইন, অনেকগুলো দেশ আমি ঘুরে দেখেছি। এখানে আপনারা যা মক্কা মদিনায় যারা গিয়েছেন লক্ষ্য করে দেখবেন, মদিনার একটা সোনার দোকানে যত পরিমাণ সোনা থাকে, আপনাদের গোটা রংপুরের সব সোনা এক জায়গায় জোড়া দিলেও এতগুলা সোনা হবে দন্তান্ন আকারে
অথচ আজান যখন হয়ে যায় সব দোকান ওপেন থাকে, সব দোকানপাট খোলা থাকে, কেউ দোকান পাহারা দেয় না, সবাই নামাজের মধ্যে দৌড়ে চলে যায়। এখন বলেন তো সোনার দোকানের পাহারা দেয় কে? চিল্লায় কোয়া লাগবে, কে দেয়? সোনার দোকানের পাহারা আল্লাহ দেয়। অথচ আপনার আমি যখন বাংলাদেশে কোনো মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকি, নতুন বাটা জুতা কিনে যদি নামাজ পড়তে ঢুকি, নামাজের মধ্যে রুকু সেজদা দিতে চিন্তা করি বাটা জুতা আছে না গেছে। ভাইয়েরা আমার, সেই দেশে আল্লাহর কোরআনের বিধান চলতেছে, সোনা চুরি হয় না, কোটি কোটি টাকার সোনা চুরি হয় না, দুর্নীতি হয় না, কিছুই হয় না। অথচ আমার দেশে ঠিকঠাক মতো নতুন জুতাও মসজিদের সাথে থাকে। এই জন্য আল্লাহর আইনের ভয় পায় তারা, সিটার বাটপার দুর্নীতি বা চোর যারা। আচ্ছা বলেন, আপনি মসজিদে খালি আল্লাহর আইন মানবেন, বাইরে কার আইন মানবেন? শয়তানের? কথা কর না কেন? আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে ভাই? মসজিদে আল্লাহর আইন মানলেন, বাইরে গিয়ে আল্লাহর আইন মানলেন না, আল্লাহ মানবে আপনাকে? ভাইয়েরা আমার, কথা শুনতেছেন ভাইয়েরা আমার, আপনি মনে করেন রংপুর কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে বিচার আচার হয়ে গেল, বিচার আচার করতে গেলেন, কোর্ট মসজিদের মধ্যে জোহরের নামাজ পড়তে গেলেন। এখন জোহরের নামাজের মধ্যে, জোহরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ 4 রাকাত। যেহেতু নামাজ পড়তেছেন, তার মানে হলো কোর্ট মসজিদের মধ্যে উকিল থাকে, ব্যারিস্টার থাকে, তারপরে জজ থাকে, জাস্টিস থাকে, বিচারপতিরা থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন মানুষজন সেখানে কিন্তু নামাজ আদায় করতে থাকে, তারা বিচার আচারের সাথে সংশ্লিষ্ট রয়েছে। এখন কোর্ট মসজিদের ইমাম সাহেব চিন্তা করতেছে 4 রাকাতের জায়গায় আমি 1 রাকাত বেশি বাড়াই দিয়ে একটু 5 রাকাত করে নামাজ হবে। যে নামাজ পড়তে জানে না, জজ সাহেবও যদি থাকে, জজ সাহেব সর্বপ্রথম লোকমা দেবে আল্লাহু আকবার বলবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার, লোকমা দিয়ে হুজুরকে বলবে হুজুর বসেন বসেন, বৈশা যান। হুজুর আপনি বসেন, নামাজ 4 রাকাত, 4 রাকাতই পড়াম। এই বিধান কার? 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়লে আপনারা মানবেন? কেন? 5 রাকাত পড়লে তো সবচেয়ে একটু বেশি হওয়ার কথা। হবে 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 না, কেননা 5 রাকাতের নামাজ 5 রাকাতই পড়া লাগবে, এটা হলো আল্লাহর বিধান। এখন জজ সাহেব যিনি ছিলেন, তিনিও আল্লাহর বিধান মানলেন, তিনি লোকমান দিলেন যে হুজুর 5 রাকাত নামাজ পড়লে হবে না, 4 রাকাতই পড়া লাগবে, আপনি 4 রাকাত পড়ে চলে যান। এখন ওই জজ সাহেব এখন জজ কোর্টে গেছে, বিচার একটা করতেছে, ওই সেই মনে করেন হারা গাছ থেকে একটা চোর ধরছে, গরু চোর একটা ধরে আনছে, গরু চোরের বিচার রংপুর কোর্টে হচ্ছে। এখন জজ সাহেব বিচার করতে গিয়ে আস্তে করে জজ সাহেব একটা সুন্দর করে বিচারের রায় লিখতেছে, যেহেতু গরু চুরি করছে, চোরের হাত কাটার তো রায় তিনি দিতে পারেন না, যেহেতু বাংলাদেশের সংবিধানে সেটা নাই। আস্তে করে জজ সাহেব রায় দিল 6 বছরের জেল। বলেন তো দেখে কোরআনের বিচার হলো? ভাইয়েরা আমার, যে জজ সাহেব নামাজ পড়লেন কোরআন দিয়ে, নামাজ পড়লেন কোরআন দিয়ে, ঠিকঠাক মতো নামাজ পড়লেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত তিনি পড়লেন না, আবার ওই জজ সাহেব বিচারের কোর্টে গিয়ে আল্লাহর কোরআনের আইন মানলেন না। মানার কারণ হলো বাংলাদেশের সংবিধানে এটা নাই, এই জন্য তিনি মানতে পারলেন না। আর আমরাও সেখানে লোকমা দেই না যে জজ সাহেব আপনি এটা কেমন বিচার করলেন, আপনি কোরআনের বিচার করতে পারলেন না। কোরআনের বিচার হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া লাগবে, যেই চুরি করুক হাত কাটা লাগবে, সুতরাং তার হাত কেটে দেন। এই লোকমা দিলেন না, কারণ হলো এই লোকমা যদি জজ সাহেবকে দেন আপনাকে পুলিশে দেবে, পুলিশে দেবে, জেলের মধ্যে ঢুকায় দেবে, এই ভয়ে লোকমা দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যদি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 53-54 বছরের মতো হয়ে গেল, বাংলাদেশের সব প্ল্যাটফর্ম সব জায়গা থেকে একটা আওয়াজ যদি তৈরি হয়ে যেত, সেই যা করুক না কেন চুরি করলে হাত কাটা লাগবে, এই লোকমা যদি জজ সাহেবদেরকে আমরা দিতে পারতাম, এতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যেত। কথা কি বোঝা যায় ভাইয়েরা আমার? আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কারা? দলিল নিয়ে যান। আল্লাহর আইন চায় না কারা? তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট দলিল দিলেন, ওয়াইযা কিলা
لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا আপনি যখন কোরআন দিয়ে রায় দেওয়ার চেষ্টা করবেন, এই কোরআনের পথে যখন আপনি ডাকবেন, কোরআনের আইনের দিকে যখন মানুষকে আপনি ডাকতে থাকবেন, তখন তাদেরকে বলবেন ইলা মা আনজালাল্লাহ, আসো আল্লাহর বিধানের দিকে আসো, ইলার রাসূল, রাসূলের দলের দিকে আসো, রাসূলের পথের দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, রাআইতা শব্দের মানে হলো দেখা। হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় হয়ে যাবে। এখন দেখেন তো দেখি ভাই, বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ দু একটা আছে না নাই? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে যাবে, আল্লাহর বিচারের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর ফতোয়া হলো তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার কাজ আপনার আমার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর আইন দিয়ে যদি বিচার করা হয়, নিজের দলের লোক, নিজের কাছের লোক এই জিনিসটা দেখবে? এই রংপুরের মুসলমান কথা বলেন না কেন? দেখবে? কে নিজের দলের লোক, কে নিজের কাছের লোক, কে নিজেরটা, এটাকে কোরআন দেখবে? কোরআন দেখবে অরিজিনালিটি কি আছে, প্রকৃত কে বিচার পাবে, প্রকৃত ইনসাফ কে পাবে, এই জিনিসটা আল্লাহর কোরআন দেখে যখন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট একটা দলিল দিলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাইরা, সেই দলের লোক হোক, সেই গ্রুপের লোক হোক, কালো হোক, ধলা হোক, ফর্সা হোক, ময়লা হোক, যে দলের লোক হোক না কেন, তার বিচারটাও যদি আমার কাছে চলে আসে, তাহলে অবশ্যই ইনসাফপূর্ণ নেই বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। ঘোষণা দিয়েছেন কে? সিল্লে বলেন কে? সবাই একটু আল্লাহর নামে একটা তাকবীর দিব না? লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়াচাড়া দেন ভাই। আবার দেখেন হাত নাড়া থেকে যেন কারো নাক ফাটাই দেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস, হাত নামান। এবার আসেন আমার নবীর জীবনের দিকে একটু তাকাই তো দেখি আমার নবীর জীবনটা কেমন ছিল, কেমন বিচারিক ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন। ছোট্ট করে আলোচনার মধ্যে একটু যেতে চাই, কষ্ট হবে না তো ভাই? আমার প্রিয় ভাইরা, আমার নবী একটা বিচার করলেন। কি বিচার? আমার নবীর সময়ে একজন মানুষ ছিল, মুসলমান, নাম ছিল বিশর। কি নাম বললাম? কথা কোয়া লাগবে আমার সঙ্গে। কি নাম বললাম? নাম ছিল বিশর। এই লোকটা ছিল একটু ধনী মানুষ। লোকটা মুসলমান কিন্তু লোকটা ধনী মানুষ। এখন ধনী মানুষ যদি হয়, গরিবদের প্রতি তাদের একটু ঝাড়ি আলাদা টাইপের হয়, ঠিক কিনা জোরে কর? ধনী মানুষ হলে গরিবদেরকে ভালো মতো ভালো নজরে দেখে না, গরিবদেরকে মানুষই মনে করতে চায় না। এরকম পাবলিক আছে না নাই? মানে তুই কি, তুই যা, তোর কোনো দাম নাই, যা, ঠিক কিনা বলেন? এরকম পাবলিক সমাজে আছে না নাই? মানে গরিবদেরকে মূল্যায়ন করতে চায় না। তো এই বিশর ছিল ধনী মানুষ, পার্শ্ববর্তী একটা ইহুদি মানুষ বসবাস করত। তো ইহুদির এক খণ্ড জমির বিচার আল্লাহ নবীর কাছে গেল। ভাইরা আমার, আমরা জমি জমা সংক্রান্ত জন্য কোনো ঝামেলায় পড়ে যাই, বিচার আচার আমরা করি কিনা বলেন? আপনারা নগরীর মানুষ, আপনারা হয়তো বা মেয়রের কাছে দেবেন বা কাউন্সিলর সাহেবের কাছে দেবেন, একটা জায়গায় তো বিচার দায়ের করাবেন, তাই না? তো এই ইহুদের জমি, এক টুকরা জমি, এক খণ্ড জমি, বাপদাদের পৈতৃক সম্পদ ছিল। এই সম্পদটুকু বিশর নামক মুসলমান কেড়ে নিয়েছে, জবরদখল করে, জোর করে জবরদখল করে, জাল দলিল করে বিশর ভোগ করতেছে।